লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ৯ মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে এবার ১৫০০ ও ১৭০০ টাকা কবে দেবে? এছাড়াও মার্চ মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেনি কেন? অর্থাৎ মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি এখনও পর্যন্ত আসেনি কেন? কী কারণে টাকা দিতে এবার এত দেরি হচ্ছে? রাজ্য সরকারের তরফ থেকে মার্চ মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এছাড়াও মার্চ মাসের টাকা এবার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, অর্থাৎ কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে, কোন জেলায় কবে এবার মা বোনেরা মার্চ মাসের ১৫০০ ও ১৭০০ টাকা পাবে, এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের মার্চ মাসের টাকা এবার কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে মার্চ মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার জেলায় কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া শুরু, ডবল টাকা মহিলাদের দেবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফে মার্চ মাসে ১৫০০ এবং ১৭০০ টাকা দেওয়ার প্রসেস শুরু। রাজ্যের অনেক নতুন ও পুরনো মহিলাদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এলো। নবান্নের তরফে অবশেষে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ। আজ থেকে মার্চ মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা দেওয়া শুরু। ৩টি ধাপে টাকা দেবে। রাজ্যের তরফে জেলাভিত্তিক তালিকা প্রকাশ। মার্চ মাসে প্রথম ধাপে ১১টি এবং দ্বিতীয় ধাপে ৮টি, এছাড়াও তৃতীয় ধাপে ৪টি জেলায় টাকা দেবে। কোন জেলায় কবে টাকা ঢুকবে, এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধীদের টাকা কবে থেকে দেওয়া হবে জেনে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং এর সাথে বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের বাড়তি টাকা ১৫০০ এবং ১৭০০ টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে ২০,৬২,০০০ মহিলাকে যুক্ত করার কারণে মোট ২,৪২,০০,০০০ মহিলাকে টাকা দেওয়া হয়েছে এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রায় ৯৫,৭২,০০০ বেশি উপভোক্তাকে ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়েছে। তাই প্রতি মাসের মতো এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে। নতুন ও পুরাতন মহিলাদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যে লেখাটি চলে এসেছে। রাজ্যের অর্থ দপ্তর মার্চ মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১৫ই মার্চের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে। মার্চ মাসে মোট ৩টি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২,৪২,০০,০০০ বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। প্রথম ধাপে মোট ১১টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আজ ৯ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। এছাড়াও ১০ থেকে ১২ তারিখের মধ্যে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আগামী ১৫ই মার্চ পর্যন্ত যে সমস্ত জেলার মা বোনেরা টাকা পাবে না সেই সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আগামী ১০ তারিখ থেকে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।